আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের দশম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত ঈমান সম্পর্কিত একটি হাদিস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনিও একজন বিখ্যাত সাহাবী ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন, মুহাদ্দিস সাহাবী ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী না দেওয়া পর্যন্ত পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে আমাকে সংগ্রাম চালিয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, এবং যতক্ষণ না তারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য না দেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য না দিবে, সালাত কায়েম না করবে এবং যাকাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ দেয়া হয়েছে। ফাইদা ফাআলু যালিকা, যখন তারা এই কাজগুলো করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তাদের জীবন এবং সম্পদ আমার পক্ষ থেকে নিরাপদ থাকবে। আমার থেকে তারা তাদের জীবন এবং সম্পদ নিরাপত্তা লাভ করবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের প্রয়োজন ব্যতীত। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের প্রকৃত হিসাবের দায়িত্ব আল্লাহর উপরেই ন্যস্ত থাকবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, তবে মুসলিম শরীফে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের প্রয়োজনে ব্যতীত এই বাক্যাংশটুকু নেই। বুখারীতে এই বাক্যাংশটুকু রয়েছে। এবার আসুন আমরা সংক্ষেপে এর ব্যাখ্যা করি। এখানে তিনটা বিষয়ের উল্লেখ রয়েছে। একটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, এই দুইটা একটা বিষয়। আর হলো সালাত কায়েম এবং যাকাত আদায়। এই তিনটা বিষয়ে মানুষ আমল না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। তাইলে এখানে লিমা কাররারা আশিয়া আস-সালাসা গায়াতান লিল কতলে, অর্থাৎ এখানে তিনটা বিষয়কে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য কেন নির্দিষ্ট করা হয়েছে। আলোচ্য হাদিসে সন্ধি এবং জিজিয়া কর প্রদানকে লড়াইয়ের উদ্দেশ্যে নির্দিষ্ট না করার কারণ হলো, সাধারণত কোনো মানুষ ইসলাম গ্রহণ না করলে তাদের সঙ্গে সন্ধি হয় অথবা তাদের জিজিয়া কর, ইসলামী রাষ্ট্রে তাদের জিজিয়া কর দিতে হয়। এই দুটি কাজের মাধ্যমে তারা যুদ্ধ থেকে, অর্থাৎ মুসলমানদের থেকে তারা নিরাপত্তা লাভ করে। কিন্তু এই হাদিসে সন্ধির কথাও বলা হয় নাই, জিজিয়া করের কথাও বলা হয় নাই, বরং এখানে আর নাস, সমগ্র মানুষের সঙ্গে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে। তো এখানে আর নাস শব্দটি কোনো মুহাদ্দিস বলেছেন এটি আলিফ লামটি হলো আহাদ, অর্থাৎ সীমিত অর্থবোধক, অর্থাৎ শুধুমাত্র আরব দেশের লোকদেরকেই বোঝানো হয়েছে। আবার কোনো মুহাদ্দিসের মতে এখানে আর নাস শব্দ দ্বারা পৃথিবীর সমগ্র মানুষকে বোঝানো হয়েছে। এখানে আলিফ লামটি ইস্তেগরাকি, অর্থাৎ সকল মানব জাতিকেই বোঝানো হয়েছে। কারণ এখানে হাত্তা ইয়াশহাদু, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয়, এ কথা বলার মাধ্যমে সমগ্র মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ পৃথিবীর মানুষেরা যদি মুসলমানদের আরোপিত শর্তসমূহ মেনে নেয় এবং ঈমান এনে সন্ধি এবং জিজিয়া কর প্রদান করে, যেভাবেই হোক না কেন, তবেই তাদের সাথে লড়াই বন্ধ থাকবে। অর্থাৎ
তারা মুসলমানদের শর্তগুলো মেনে নিলে অথবা ঈমান আনলে অথবা সন্ধি করলে, জিজিয়া কর প্রদান করলে, যে কোনোভাবেই হোক না কেন তাদের সঙ্গে আর কোনো লড়াই হবে না, তারা নিরাপদ থাকবে। আর এক্ষেত্রে বোঝা যায় যে এখানে হাত্তা শব্দটি লড়াই করার কারণ বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তারা রেসালতের সাক্ষ্য না দেবে, তৌহিদের সাক্ষ্য না দেবে, সালাত কায়েম না করবে এবং জাকাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে। তাহলে এই কাজগুলো যদি করে তারা, তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো সংগ্রাম করতে হবে না। তো এবং এই হাদিসের মধ্যে 3টি বিষয়কে উল্লেখ করা হয়েছে, কিন্তু ইসলামের রোকন হলো 5টি, তার মধ্যে রোজা এবং সাওম এবং হজের কথা উল্লেখ করা হয় নাই। লিমা লাম ইয়াজকুর আস-সাওমা ওয়াল হাজ্জা, অর্থাৎ হজ এবং রোজাকে কেন উল্লেখ করা হয় নাই? এর কারণ হলো হয়তো তখনও রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই তখনও, এই জন্য এই দুটির কথা উল্লেখ করেন নাই। অথবা আরেকটি ব্যাখ্যা হতে পারে যে দৈহিক ইবাদতের মধ্যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আর্থিক ইবাদতের মধ্যে জাকাত হচ্ছে শীর্ষস্থানীয় বা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য দুই দিক থেকে এই দুটির কথা উল্লেখ করা হয়েছে। তো এরপরে হাদিসের শেষের দিকে যে বলা হয়েছে যে তাদের জীবন এবং সম্পদ আমার পক্ষ থেকে নিরাপদ থাকবে, তারা যদি এই 3টা কাজ করে তাদের জীবন এবং সম্পদ আমার পক্ষ থেকে, অর্থাৎ আমি ইসলামী রাষ্ট্রের প্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে তাদের জীবন এবং সম্পদ নিরাপত্তা লাভ করবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের জন্য ব্যতীত। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে ইসলাম গ্রহণ করার পরেও যদি কোনো মুসলিম যদি শরীয়তের দৃষ্টিতে যদি কোনো অপরাধ করে, তার উপরে যদি কোনো দণ্ড আরোপ হয়, কোনো জরিমানা আরোপ হয়, তাহলে মুসলমান হওয়ার কারণে এই দণ্ড এবং জরিমানা রহিত হবে না, তার এই দণ্ড তার উপরে প্রয়োগ করা হবে, জরিমানা তার থেকে আদায় করা হবে, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরেও, সালাত আদায় করার পরেও, জাকাত আদায় করার পরেও যদি সে কোনো অপরাধ করে, ইসলামের হক নষ্ট করে, তাহলে তার উপরে এই দণ্ড আরোপ হবে, এটাই বোঝানো হয়েছে। ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের প্রয়োজন ব্যতীত, ইসলামের হকের জন্য হলে তার জানমালের নিরাপত্তা পাবে না, কিন্তু ইসলামের হক যদি সে নষ্ট না করে তাহলে তার জানমালের নিরাপত্তা পাবে। তারপরে বলা হয়েছে ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহর কাছেই ন্যস্ত থাকবে। এর অর্থ হচ্ছে যে ঈমান আনার পরেও, ঈমানের সাক্ষ্য দেওয়ার পরেও, সালাত আদায় করার পরেও, জাকাত আদায় করার পরেও যদি তার মনের গহীনে, মনের মণিকোটায় যদি সে কোনো কুফরি বা মুনাফিকি লুকিয়ে রাখে, তাহলে সেটা পর্যবেক্ষণ করার দায়িত্ব কোনো মানুষের উপর দেয়া হয় নাই, এমনকি আল্লাহ রাসূলের উপরও দেয়া হয়নি, বরং তাদেরকে মুসলিম হিসেবে গণ্য করতে হবে। তাদেরকে ইসলামী রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা প্রাপ্ত হবে, তার মনের গহীনে বা মনের মণিকোটায় যে কুফরি এবং মুনাফিকি লালন করছে সেটার হিসাব আল্লাহ তাআলাই নেবেন, সেটার হিসাবের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে, এই দায়িত্ব কারো উপর দেওয়া হয় নাই। তাহলে এখানে জরুরি একটা মাসালা হলো, কোনো মানুষ যদি বাহ্যিকভাবে ইসলামকে পালন করে, দিনকে পালন করে, ইসলামের বিরোধিতা না করে, তাহলে তাকে ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে গ্রহণ করতে হবে, ইসলামী সমাজে সে মুসলমান হিসেবে স্বীকৃতি লাভ করবে। তাকে সন্দেহ করা জায়েজ নেই, তাকে কোনোভাবেই সন্দেহ করা জায়েজ নেই, সে মুসলমান নয় বা তার কোনো তাকে অযথাই কোনো সন্দেহ করা জায়েজ হবে না। তাকে মুসলিম হিসেবে গ্রহণ করতে হবে। যদি তার মনের মধ্যে কোনো কুফরি থাকে, নেফাকি থাকে, সেই বিচার আমাদের করার দায়িত্ব নয়, যতক্ষণ পর্যন্ত সে এটা প্রকাশ না করে। যদি সে মুনাফিকি প্রকাশ না করে, কুফরি প্রকাশ না করে, তাহলে তার বিচারের দায়িত্ব আমাদের উপর নেই, ইসলামী সমাজের উপর নেই, বরং সেই বিচারের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত থাকবে। এই কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে ওয়া হিসাবুহুম আলাল্লাহ, অর্থাৎ তার প্রকৃত হিসাবের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ন্যস্ত থাকবে। তো ঈমানের স্বীকারোক্তি দ্বারা লড়াই বন্ধ হয়ে যাওয়ার কথা। কোনো মানুষ মুসলিম হইলেই সেই তার বিরুদ্ধে আর কোনো লড়াই করা যায় না, অথচ এখানে বলা হয়েছে যতক্ষণ সেই সালাত আদায় না করবে, জাকাত আদায় না করবে, ততক্ষণ তার বিরুদ্ধে লড়াই করতে বলা হয়েছে। তো এখানে এই কথার তাৎপর্য হলো ইসলামের গুরুত্বপূর্ণ রোকনসমূহ বাস্তবায়ন দ্বারা ঈমানের দৃঢ়তা লাভ করে এবং ক্রমান্বয়ে পূর্ণতার স্তরে উপনীত হয়। অর্থাৎ ঈমান আনার পরে যদি সালাত আদায় না করে, তাহলে তার ঈমানের
প্রকাশ পায় না। সেই যে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এটা প্রকাশিত হয় না, প্রমাণিত হয় না। আর এগুলো গুরুত্বপূর্ণ, এই রোকনগুলো বাস্তবায়ন করার মাধ্যমে ধীরে ধীরে তার মধ্যে ইমানের পূর্ণতা লাভ করে এবং সে ইমানের দৃঢ়তা লাভ করতে পারে। এই কারণে ইমানের স্বীকারোক্তির পর এখানে সালাত ও জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। হাদিস বিশারদগণ এর উত্তরে বলেছেন, ফরজ ওয়াজিব পরিত্যাগ করা এবং দ্বীনের ভ্রান্ত ব্যাখ্যার স্বীকারোক্তির কারণে লড়াই অপরিহার্য হয়ে যায়। অর্থাৎ ফরজ ওয়াজিব যদি কেউ পরিত্যাগ করে এবং দ্বীনের ব্যাপারে যদি বিকৃত ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যা বা ভ্রান্ত স্বীকারোক্তি দেয়, তখন তার বিরুদ্ধে লড়াই করা অপরিহার্য হয়ে যায়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে জাকাত বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং তাদেরকে যুদ্ধ করে সেই পরাজিত করে জাকাতকে প্রতিষ্ঠা করেছিলেন। তো এমনকি সুন্নত পরিহার করলেও তার উপরে বাধ্যবাধকতা আরোপ করা যায়। যেমন কেউ যদি আজান পরিত্যাগ করে বা শিশুদের খাতনা করা থেকে বিরত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও বাধ্যবাধকতা আরোপ করা যাবে, কারণ এগুলো ইসলামের চিরাচরিত কতগুলো আদর্শ সুন্নাহ, এগুলো বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে। সুতরাং ফরজের ব্যাপারে অবশ্যই বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে। তাছাড়া সালাত, জাকাত এগুলোর ব্যাপারে অনেক কঠোর বক্তব্য এসেছে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। তারপরে আরেকটি হাদিসে বলা হয়েছে, আস সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে সালাত পরিত্যাগ করলো সেই দ্বীনের খুঁটিকে ভেঙে ফেললো, দ্বীনকে ধ্বংস করে দিল। এভাবে অনেক ভয়াবহ কথা রয়েছে হাদিসে এবং কোরআনে। জাকাত যারা আদায় করে না তাদের বিরুদ্ধেও অনেক বক্তব্য এসেছে। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, সূরা ফুসসিলাতের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা জাকাত আদায় করে না তারা আখিরাতের প্রতি অবিশ্বাসী, কাফির। তারপরে কোরআনে এসেছে, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ রৌপ্য ধন সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, অর্থাৎ জাকাত আদায় করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। যেহেতু এখানে কঠিন শাস্তির কথা বলেছে, তাহলে এটা ফরজ জাকাতের কথা বলা হয়েছে, কারণ নফল দানের জন্য কখনো কঠিন শাস্তি হবে না, কঠিন শাস্তির ঘোষণা কোথাও নেই। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে এখানে জাকাত আদায় করা। যারা জাকাত আদায় করবে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার কপালে, পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে তাদেরকে দাগ দেওয়া হবে এবং ফেরেশতাগণ তাদেরকে বলবেন, এটাই হচ্ছে তোমাদের সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, আর এই সম্পদের স্বাদ এখন তোমরা গ্রহণ করো। কিয়ামতের ময়দানে একটা শাস্তি হবে, সেটা হলো তার সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে, সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ অনবরত তার গালের মধ্যে দংশন করতে করতে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, এখন এই মালের স্বাদ তুমি গ্রহণ করো। এভাবে কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সালাত এবং জাকাত আদায়ের জন্য বাধ্যবাধকতা আরোপ করা এটা অবশ্য কর্তব্য, না হলে দ্বীন প্রতিষ্ঠিত থাকবে না, দ্বীনের সব ফরজগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। তাই এই হাদিসে যথার্থভাবে বলা হয়েছে যে শুধু ইমানের সাক্ষ্য দিলেই হবে না, বরং অন্তত সালাত এবং জাকাত আদায় করতে হবে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া কখনো পরিপূর্ণভাবে সালাত প্রতিষ্ঠিত হয় না। এই জন্য জাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই দুটি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজে জাকাতের প্রতি গুরুত্ব কম হওয়ার কারণে জাকাতের আলোচনা মসজিদে, মাদ্রাসায় বা মাহফিলে, সেমিনারে, সভায়, সিম্পোজিয়ামে কোথাও আলোচনা নেই, থাকলেও খুব কম, এবং এটাকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। গুরুত্বহীন একটা ফরজ ইবাদত হচ্ছে জাকাত আমাদের এই সমাজে। এই জন্য জাকাত মানুষ আদায় করে না, আর জাকাত আদায় না করার কারণে মসজিদগুলো খালি পড়ে আছে, সালাত আদায় হচ্ছে না, সালাত কায়েম হচ্ছে না। কারণ মানুষ বেশিরভাগই জীবিকার সন্ধানে ব্যস্ত থাকতে হচ্ছে,
অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সবাই ব্যস্ত রয়েছে, তাদের অনেকের পক্ষেই সালাত আদায় করা সম্ভব হচ্ছে না। গরিব মানুষ, দুঃখিত মানুষ, অসহায় মানুষ যখনই সালাতে দাঁড়ায় তখন তার অভাবের কথাগুলো মনে পড়ে। তার পরিবারে বাড়িতে খাবার নেই, কাপড় নেই, ওষুধ নেই, ঘর ভালো নেই, ভাঙ্গাচোরা ঘর, এগুলোর কথা মনে মনে করে এগুলোর প্রয়োজন পূর্ণ করতে করতে সে আর সালাতের প্রতি মনোযোগ দিতে পারে না। এই জন্য জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সালাত প্রতিষ্ঠিত হবে না। তাই আমাদের উচিত যে জাকাতগুলো ঠিকভাবে আদায় করা, হিসাব করে আদায় করা, জাকাতের মাসলা মাসাইল ভালোভাবে জেনে শুনে সঠিকভাবে জাকাত বের করা এবং এগুলো আল্লাহ তাআলা নির্ধারিত আর্থিক খাতে এগুলোকে যথাযথভাবে ব্যয় করা। তাহলে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং সবাই সালাতের দিকে ঝুঁকে পড়বে এবং সালাত এবং জাকাত সমাজে প্রতিষ্ঠিত হবে। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।